আজকে শুভ মহা অষ্টমী। আজকে এই মহা অষ্টমীর দিনে আমরা সকলেই অঞ্জলি নিলাম এবং মায়ের কাছে একটাই প্রার্থনা করলাম যে মা যাতে তার সকল আশীর্বাদ আমাদের উপর বর্ষণ করে এবং সকল দুর্গতি নাশ করে আমাদের সকল অশুভ শক্তি থেকে মুক্তি দিয়ে আমাদের দেশে শান্তি, সমৃদ্ধি এবং ভ্রাতৃত্ব, বন্ধুত্ব বোধ নিয়ে আসে। আমরা সকল সম্প্রদায়ের মানুষ যাতে একসাথে শান্তিতে এখানে বাংলাদেশে বসবাস করতে পারি, মায়ের কাছে এই প্রার্থনাই করলাম। আমরা এখানে এসেছি অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য, মায়ের কাছে প্রার্থনা করার জন্য, যেহেতু সকল দেশবাসী আমরা সবাই যেহেতু ভালো থাকতে পারি। আমরা মহাষ্টমীতে মায়ের কাছে এসেছি সবার মঙ্গল কামনা করার উদ্দেশ্যে, যাতে সব জরা ব্যাধি মুছে যাক, রানী মুছে যাক, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই মায়ের কাছে। প্রতি বছর আমরা অপেক্ষা করি কখন দুর্গাপূজাটা আসবে। এই দুর্গাপূজাকে নিয়ে আমাদের খুব আকাঙ্ক্ষা, ইচ্ছা। মার কাছে প্রার্থনা করছি যাতে আমাদের পরিবার, আমাদের আশেপাশে যারা আছে এবং সমগ্র বিশ্বে যারা আছে সবার মঙ্গল কামনা হোক। আজকে শুভ অষ্টমীতে সবাইকে শুভেচ্ছা। সবাই আমাদের সবার জন্য আশীর্বাদ করবেন। মহা অষ্টমীর এই শুভ লগ্নে হাজার হাজার ভক্তদের নিয়ে শ্রী শ্রী মদনমোহন ঠাকুরজিউর মন্দিরে আমরা অঞ্জলি প্রদান করেছি। আমাদের এই মহা অষ্টমীর অঞ্জলির এবারে ঠাকুরের প্রতি, মা দুর্গার প্রতি আমাদের অভিপ্রায় ছিল আমরা যেন সকলে সুন্দরভাবে সনাতনীরা এদেশে বসবাস করতে পারি। ভোলায় 112টি পূজা মণ্ডপে এবছর প্রতি বছরের চাইতে সাড়ম্বরভাবে দুর্গাপূজা হচ্ছে। এবছর পঞ্চমী থেকেই অনুষ্ঠান শুরু হয়েছে। আশা করি এবছর প্রতি বছরের চাইতে সুন্দর একটি পূজা আমাদের মা আমাদেরকে উপহার দিয়েছে এবং প্রশাসনও কঠোর নিরাপত্তার মাধ্যমে আমাদেরকে এবছর দুর্গাপূজা আশা করি বিজয়া দশমীর মাধ্যমে সুন্দরভাবে সমাপ্তি হবে।